কিছু বৃষ্টি এটা তো কাটতে দেওয়া যাবে না, কম বেশি লোক আমার। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মানে কি যে আপনাদের সাথে বলবো, একই কথা বারবার বলতে হচ্ছে। কারণ কি, আমার মানে খালি প্রেশার হাই দেখাচ্ছিল। আমার পাশে যে ফার্মেসি ছিল ওনার কাছে আমি গিয়ে যখন মাপাইছি তখন নিচে ছিল 95, একবার মাপাইছিলাম, তারপরে উপরে ছিল 140, এরপরে আবার মাপাইছিলাম, নিচে ছিল 90, আর পরে ছিল 120। তারপর আমার ঘাড়টাও টানতেছিল, তো এই জন্য মানে আমার কাছে খুব ভয় লাগতেছিল। এর মধ্যে দিয়ে আমাদের বাড়ির একটা মেয়ে, তার আমার চেয়েও অনেক কম বয়সে একটা মেয়ে মারা গেছে। আমরা একসাথেই উঠা বসা করতাম, মানে আমার সাথে চলতো না, মানে একসাথে উঠা বসা করতাম। চোখের দেখা এত কম বয়সের একটা মেয়ে। তারপর মানে হয় নাকি বাড়িতে যাবে ঈদের মধ্যে, ব্যাগ টেক সব গুছাইয়ে রাখছে। খুবই দুঃখের বিষয় কথাটা, মানে ব্যাগ টেক গুছাইয়ে রাখছে। তারপর ওর নাকি শ্বাসকষ্টের একটু সমস্যা ছিল। তারপর ওর হাজব্যান্ডের বলছে যে আমার ওষুধরা দাও। ওই ওষুধরা অনেকে আর খাইতে পারে না, হঠাৎ করে মানে স্ট্রোক করে। তারপরে হাজব্যান্ডটা অনেক ভালো ছিল, 2টা মেয়ে হসপিটাল নিয়ে যাচ্ছিলো, হাজব্যান্ডের কোলেই মারা গেছে, একদম মুখ দিয়ে লোল পড়ে গেছে। তো এগুলো শুনে ওর মানে আমার বাসা থেকে ফোন দিয়ে আমার আপু বলতেছে এরকম এরকম সালমা নামে, মেয়েটার নাম ছিল সালমা, মারা গেছে। ওর 2টা মেয়ে ছিল, ওর ছোটো থাকতে বিয়ে গেছে, 10 বছরের একটা মেয়ে, আরেকটা কয়েক বছর 6-7 বছরের আরেকটা মেয়ে আছে। তারপরে মানে এগুলো শোনার পর থেকে আমি একটু ডিপ্রেশনে চলে যাই। তারপরে আমার প্রেশারটা মনে হয় এর জন্য আরও বাইরে যায়। তারপরে আমি আমার হাজব্যান্ডকে বলতেছি যে দেখো, তুমি যদি আমার আজকে ডাক্তারের কাছে নিয়ে যাও, তাহলে আমি যদি কোনো কিছু হই এর জন্য কিন্তু তুমি দায়ী। আমার খালি ভয় লাগতেছে, তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে যাও। তারপরে ওর আব্বু বলতেছে আরে এগুলো মানে মরে গেলে তো আমার দায়ী থাকবো, আমি নিয়ে যাই এগুলো বলতে বলতে আমার নিয়ে গেছে। তারপরে নিয়ে গেছে বলতে কি, শরৎ দিতে নিয়ে গেছে। এই মুহূর্তে তো কোনো প্রায় ডাক্তার পাওয়া যাবে না, তো ইমার্জেন্সিতে চলে গেছি আমরা। এই প্রেশারের জন্য ইমার্জেন্সিতে চলে যাচ্ছি। যাওয়ার পর ওখান থেকে একটা টিকিট কাটলাম। টিকিট কাটার পর তারপরে ডাক্তার দেখাইলাম। ডাক্তার দেখানোর পর উনি বলতেছে যে আপনার মানে আমার প্রেশারটা মাপার পর ওখানে যাওয়ার পরে আমার প্রেশার একদমই ঠিক। তারপরে আমি ওনারা বলতেছিলাম দেখেন আমার প্রেশার কিন্তু সবসময় বাড়া থাকে, আমি যতবার আমার ফার্মেসিতে মাপাই ততবারই আমার প্রেশার বাড়া থাকে, এখন আমাকে একটা ওষুধ দেন। তো ওনা বলতেছে প্রেশার যদি আমরা না দেখি আমরা ওষুধ দিই না, তো আপনি একটা কাজ করেন, একই টাইমে একই সময়ে আপনি 3 দিন মাপায় ওর রেকর্ডটা নিয়ে আসবেন, তারপরে আমরা একটা ওষুধ নির্দিষ্ট করে দিব। যখন আপনার প্রেশারটা বাড়বে তখন আমরা প্রেশার ওষুধ দিব। উনি আর দেয় নাই। তারপরে চলে আসি, ওর আব্বু হাসতেছে, তুমি একটু প্রেশারের জন্য ডাক্তার কাছে চলে আসলাম। বলছে কি বলো, প্রেশারই তো মানে স্ট্রোক করে। আমার ওই যে মেয়েটা মারা গেছে আমাদের বাড়ির, মানে এগুলা দেখে আমার খুবই মানে শুনে আমি খুব ডিপ্রেশনে চলে যাই। এই জন্য আমি আরও ভয় পেয়ে আমি আরও ইমার্জেন্সিতে চলে যাই। ওর আব্বু হাসতেছে যে ইমার্জেন্সিতে চলে গেছে প্রেশারের জন্য, এই আর কি। তারপর যে আসার টাইমে জিহাদের জন্য ফল নিচ্ছিলাম, আপেল। আমার ছেলেটা মানে এখন খুবই মাশাল্লাহ আপেল পছন্দ করে, অনেক অন্য ফলের চেয়ে বেশি আপেলটা জিহাদ আগের থেকে পছন্দ করে। তারপরে 1 কেজি 400-450 টাকা করে। তারপরে আমি হাফ কেজি নিয়েছিলাম, একটু বেশি হয়েছে। তারপরে 240 টাকা আসছে, 240 টাকা দিয়ে 4টে আপেল আসে। এরকম এখন বাড়ির থেকে আসার পর 1 কেজির মতো আপেল কিনা হয়েছে আমার ছেলের জন্য। মাশাল্লাহ আমার ছেলে খাচ্ছে, আর আল্লাহ রহমতে মানে ভয় যে মানুষের কি করে, আমি মনে করি তখনই মারা যাবে এরকম অবস্থা। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আর দেখেন আমার ছেলের যে সাথে কথা বলতেছিলাম খুনসুটি সব কিছু দেখেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হ্যাঁ জিয়া, শোনো এদিক তাকাও, তোমার সাথে একটু কথা বলি। শোনো, দৈনিক কি তোমার কি একটা করে আপেল লাগবে? হ্যাঁ এই জিয়া, এই বুড়া মাদ্রাসার কি পড়াটা তো সবই ভুলে দিতেছ বন্ধ পাইয়া। হ্যাঁ আরে সব ভুলে দিতেছে জিয়াদ মুন্সি, সব ভুলে দিতেছে। তোমার নাম কি মুন্সি? হ্যাঁ এই মুন্সি, এই মুন্সি, এই মুন্সি। জিয়াদ শোনো, তোমার দাদু বাড়িতে কি থাইকে আই মজা নাই? আরো বেশি দিন থাকতে ইচ্ছা করছিল? আবার যাবা? চলো চলো
চলো যাবা তুমি? হ্যাঁ আয়া তুমি আমাকে কবে বড় হইলে, তুমি কবে বড় হইবা আর আমার একা একা নিয়ে যেতে পারবে তোমার দাদু বাড়িতে, তোমার খালামণিদের বাড়িতে, তোমার নানু বাড়িতে, সব জায়গা মানে নিয়ে যেতে পারবা? কবে বড় হইবা? কবে? এখন তো তোমার কোলো করে নেওয়া লাগে আবার। বুড়া, এই বুড়া, বুড়া হাসতেছে কেন? এ হাসতেছে কেন? জিয়াদ মুন্সি, তুমি কি জিয়াদ মুন্সি? হ্যাঁ মুন্সি, কয়েকটা নামাজ পড়ছো বলো? হ্যাঁ কয়েকটা নামাজ পড়ছো? জিয়াদের সুরসুরানি বেশি হয়েছে, এই যে সুরসুরানি বেশি, আরে আমার ছেলের সুরসুরানি বেশি, এই যে দূর থেকে এরকম কলে লাফায়, আও আও জিয়াদের সুরসুরানি অনেক বেশি, আও